পোশাক রপ্তানিকারক এরা খুব সেন্সিটিভ, এরা কখনোই তারা বাজার হারাতে চায় না, তারা সময় মতন কম্পিটিশনে টিকে থাকতে চায়। যদি দেখে যে বাংলাদেশে কারখানা বন্ধ, গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে, চট করে তারা তাদের রপ্তানি আদেশ অন্য জায়গায় শিফট করবে। আমাদের ভরসার জায়গা হচ্ছে তৈরি পোশাক, এখন সেখানেও ভাটা। খবর হচ্ছে এই যে ইউরোপে কম দামে পোশাক বিক্রি করেও বাজার হারাচ্ছে বাংলাদেশ, আর ভিয়েতনাম তার দাম বেশি, সে তার রপ্তানিটা তো ধরে রাখছে এবং উল্টা আরো বাড়ছে। এটা কেমন কথা? এটা খুবই হতাশার কথা। কারণ এখন অর্থনীতিতে মন্দা, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, কারখানা চালানো যেখানে কঠিন, সেখানে যদি সবচেয়ে সস্তায় আমরা কাপড় বিক্রি করি, সেই কারণেই আমাদের কাপড়ের কদর ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বে। কারণ মানে সাধারণ মানুষ যত কম দামে কাপড় কিনতে পারে তত বেশি তাদের জন্য পোষায়। তো সেই জায়গাটাই বাংলাদেশ আধিপত্য ধরে রাখছে। এখনো আধিপত্য শেষ হয়ে যায়নি, কিন্তু কমছে। এই কমাটা শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়াবে, এটাই হলো সংখ্যা। রপ্তানিকারকদের এখানেই সংখ্যা। খবরে বলা হচ্ছে তুলনামূলক সস্তা পোশাক দিয়েই বিশ্ববাজারে শক্ত অবস্থান করে নিয়েছে বাংলাদেশ। তবে শুধু কম দামে সরবরাহ করে তৈরি পোশাক রপ্তানিতে অবস্থান ধরে রাখা যাচ্ছে না। বাজার হারাতে শুরু করেছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। অন্যদিকে তুলনামূলক বেশি দামে তৈরি পোশাক রপ্তানি করেও বাজার ধরে রেখেছে ভিয়েতনাম, তাদের রপ্তানি সামান্য বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে চলতি বছরের প্রথম 6 মাসে, মানে জানুয়ারি থেকে জুন হিসাবে তৈরি পোশাক রপ্তানির পরিসংখ্যানে এমন চিত্রই ফুটে উঠছে। এতে দেখা যায় ইউর বাজারে চলতি বছরের প্রথম 6 মাসে প্রতি কেজি ওজনের সমপরিমাণ তৈরি পোশাক 13.88 ইউরোয় রপ্তানি করেছে বাংলাদেশ। তারপরও রপ্তানি কমেছে প্রায় 16.5%। মানে এত কম দামে দিয়েও তারপরে রপ্তানি 16.5% কমছে। অন্যদিকে ওজনের হিসাবে ভিয়েতনামের পোশাকের দাম বেশি। দেশটির প্রতি কেজি তৈরি পোশাক রপ্তানি করেছে 29.32 ইউরোয়। তাদের রপ্তানি বেড়েছে 36%, কিছুটা বেড়েছে। যদিও এই বাজারে ভিয়েতনামের চেয়ে 4 গুণ বেশি রপ্তানি করে বাংলাদেশ, অনেক বেশি রপ্তানি করে। রপ্তানি করেও ভিয়েতনামকে টপকানো যাচ্ছে না। ইউর পরিসংখ্যান দপ্তর ইউরো স্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ইউর ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে 41 বিলিয়ন ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 9.70% কম। তবে আসার কথা, গত জুনে সামগ্রিকভাবে তৈরি পোশাক আমদানি 3% বেড়েছে। যাই হোক, এখন 1912 সাল থেকে মানে ইউরোপের বাজারে চীনের পর দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। চলতি বছরের প্রথম 6 মাসে 8.64 বিলিয়ন ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এই রপ্তানি গত বছরের একই তুলনায় 16.43% কম। অর্থাৎ ইউরোপে সামগ্রিক তৈরি পোশাক আমদানি যতটা কমেছে, বাংলাদেশ থেকে আমদানি কমেছে তার চেয়ে অনেক বেশি। এটা হতাশার চিত্র। এই চিত্র পাল্টানোর জন্য সরকারকে উদ্যোগী হইতে হবে। সবচেয়ে বড় কথা হলো, যেখানে দেখলাম রপ্তানিকারকদের বক্তব্য যে গ্যাস এবং বিদ্যুতের কারণে কলকারখানা যদি অচল থাকে, তাহলে ইউরোপের এই পোশাক রপ্তানিকারক এরা খুব সেন্সিটিভ, এরা কখনোই তারা বাজার হারাতে চায় না, তারা সময় মতন কম্পিটিশনে টিকে থাকতে চায়। যদি দেখে যে বাংলাদেশে কারখানা বন্ধ, গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে, চট করে তারা তাদের রপ্তানি আদেশ অন্য জায়গায় শিফট করবে। সুতরাং এখন এই গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করে রপ্তানিটা ধরে রাখাটা এখন বড় চ্যালেঞ্জ। সরকার এখন কি করবে সেটা এখন দেখার বিষয়।